এটা বাংলাদেশ, আমার আপনার মাতৃভূমি। আমি আপনি যদি রাষ্ট্রের পক্ষে কাজ করি, সরকারের পক্ষে কাজ করি, দেশের পক্ষে কাজ করি, জনগণের পক্ষে কাজ করি, সমাজের পক্ষে কাজ করি, উন্নয়নমূলক কাজ করি, তাহলে সরকারের কাছে বাহবা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে আপনারা খবর দেখেছিলেন, হরতাল অবরোধের সময় রেল লাইনের সেই লোহার পাতগুলো যারা উঠিয়ে ফেলে দিয়েছিলেন, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা রেলগাড়ি আসতেছে, তারা দেখে এরকম রেলের পাত নাই, লাল একটা কাপড় বেঁধে তারা এরকম উড়াইতেছিলেন। ড্রাইভার বাধ্য হয়ে গাড়ি থামে, দেখে সামনে তার রেলের পাত একটা নাই। রেল মন্ত্রণালয় থেকে ওই বাচ্চাদেরকে পুরস্কৃত করা হয়েছিল। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, সরকারের হুকুমগুলো যদি আমি আপনি মানি, সরকার আমাকে আপনাকে বাহবা দিবে, পুরস্কার দিবে। পক্ষান্তরে যদি আমি আর আপনি সরকারের বিরুদ্ধে কাজ করি, দেশের বিরুদ্ধে কাজ করি, রাষ্ট্রদ্রোহিতার কোনো কাজ করি, চুরি ডাকাতি করি, সরকারি আইন আছে, পুলিশ দিয়ে আমাকে আপনাকে ধরাইয়া জেলখানায় দিয়ে দিবে। প্রত্যেকটা দেশের সরকারের দুইটা জায়গা থাকে বন্ধু, একটা হলো বালাখানা আর একটা হলো জেলখানা। ভালো কাজ করবেন আপনি প্রশংসার দাবিদার, আপনাকে বালাখানায় নিয়ে আপনার সম্মান বাড়িয়ে দেওয়া হবে। যদি আপনি রাষ্ট্রদ্রোহী কাজ করেন, সরকারের বিরুদ্ধে কাজ করেন, পুলিশ দেওয়া ধরায় আপনাকে জেলখানায় ভরে রাখা হবে। আমার বন্ধুগণ আমার, তদ্রূপ আমার মালিক আল্লাহ, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, যিনি বাদশার বাদশাহ, আহকামুল হাকিমিন, যে আল্লাহ এই তামাম পৃথিবী তৈরি করেছে, আমাকে আপনাকে তৈরি করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য দুইটা নির্দেশনা দিয়েছে। একটা নির্দেশনা হলো আল্লাহর আদেশগুলো পালন করবা, আরেকটা নির্দেশনা আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলোর থেকে বাইচা থাকবা। এ বন্ধু, দুনিয়ার রাজা বাদশার হুকুম না মানলে যেমন জেলখানা যাইতে হয়, দুনিয়ার রাজা বাদশার হুকুম মানলে যেমন বালাখানা যাওয়া যায়, আমার আপনার মালিক আল্লাহ, ওই আল্লাহর কাছে দুইটা জায়গা রাখা দিয়েছে। একটার নাম হলো জান্নাত, আর একটার নাম হলো জাহান্নাম। কোন মানুষ যদি আমার আল্লাহ আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করিয়া আল্লাহর বিধান মোতাবেক জীবনটা চালায়, রাসূলের তরিকা মোতাবেক তার জীবনটা চালাইতে পারে, ও বন্ধু, দুনিয়ার থেকে যখন আপনি বিদায় হয়ে যাবেন, হায়াতের চাবিকাঠি শেষ হয়ে যাবে, পরকালের জীবনে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আমাকে আপনাকে জান্নাতের ব্যবস্থা কইরা দিবে। সুবহানাল্লাহ কইবেন না? এ বন্ধু, যদি আপনি আর আমি আল্লাহর বিধান না মানিয়া আল্লাহর বিপক্ষে কাজ করি, তার বিরুদ্ধে ঘোষণা করি, তার হুকুমগুলো না মানি, মৃত্যুর পরে কিন্তু দুনিয়াতে সরকারের আইন না মানলে যেমন জেলখানা যাইতে হয়, ও ভাই গো, দুনিয়ায় থাকা অবস্থায় মালিকের হুকুমগুলো যদি না মানো, পরকালে মৃত্যুর পরে আল্লাহর বান্দাগরি, আল্লাহর ফেরেশতারা হাতে পায়ে বেরি লাগাইয়া লাগাইয়া টানিয়া টানিয়া আল্লাহর জাহান্নামে দিবি। এ বন্ধুগণ আমার, আল্লাহ বলে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, তামাম পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম
আমার দাসত্বর গোলামের জন্য। 18,000 মাখলুকাত বানাইছি তোমাদের জন্য। সব বানাইছি মানুষ তোমার জন্য, তোমাদের জন্য। আর তোমাকে বানাইছি আমি আল্লাহর দাসত্বর গোলামি করার জন্য। তাম পৃথিবীর সবকিছু মানুষের খেদমত। এই যে মাইক মানুষের উপকারে আসতেছে, এই যে বিদ্যুৎ, ভাল্ব, ফ্যান, যাই বলেন সবকিছু মানুষের উপকারের জন্য। আর এই মানুষকে বানাইছে আল্লাহ পাকের দাসত্ব আর গোলামি করার জন্য। আল্লাহ বলছে আমার হুকুমগুলো মানো, নামাজ পড়ো, রোজা রাখো, সামর্থ্যবানরা হজ করো, সামর্থ্য যাদের আছে তার যাকাত দাও। এটা মানা আল্লাহর বিধান, এটা মাইনা যাবেন, জান্নাতে যাবেন। সুদ খাইও না, সুদ দিও না, অপরের সম্পদ দখল করো না, মারামারি কাটাকাটি করো না। যদি এগুলা করো জাহান্নামে যাইতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রহিম। আমার আল্লাহ ডাক দেয় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে আমার নাম রব্বিল আলামিন। আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ বলে রহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে তামাম পৃথিবীর মানুষ শুনো, যতগুলো বস্তুর উপরে আমার রুবুবিয়্যাত, ততগুলো বস্তুর উপরে আমার নবী মুহাম্মদের রুবুবিয়্যাত। আল্লাহ বলেন আমি তামাম পৃথিবীর মানুষকে লালন পালন করে নেওয়ালা, আমি সৃষ্টিকারী, আমি তাদের রব, আমি তাদের আল্লাহ। আর আমার বন্ধু রহমাতাল লিল আলামিন। আমার বন্ধু যদি আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ আমার বন্ধুর দোয়া কখনো ফিরাইতে পারি না। আমার বন্ধু যখন তার উম্মতের জন্য মাফের জন্য দোয়া করবে, আমি আল্লাহ মেহেরবান খোদা আমার বান্দাদের নবীর উম্মতদের মাফ কইরা জান্নাতের ফয়সালা কইরা দিব। এই বন্ধুগণ, আমার এই নবীজির অনুসরণ অনুকরণ আমার মধ্যে যদি না থাকে, আপনার মধ্যে যদি না থাকে, নবীজির আশেক দাবি করলেও লাভ নাই। অনেক লোক আছে শুধু উপরে নবীজির আশেক দাবি করে, ভিতরে নবীজির সুন্নতের কোনো বালাই নাই, আছে না নাই? আমার আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী গো আপনি তামাম পৃথিবীর মানুষকে জানাইয়া দেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, আমার আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাও, আল্লাহ ডাকর হাবিব আপনি জানা দেন, তাহলে তোমার দিকে ইশারা কইরা জানায়া দাও ফাত্তাবিউনি। তোমরা আল্লাহকে ভালোবাসতে চাইলে, আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে আমি নবীজির অনুসরণ অনুকরণ করো। আল্লাহকে ভালোবাসতে চাইলে আগে আমি নবীকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসার আগে আমি নবীকে ভালোবাসো। আমি নবীকে যদি ভালোবাসতে পারো, আল্লাহ পাক তোমাদের ভালোবাসবে। শুধু ভালোবেসে ক্ষান্ত হবে না বন্ধু, আল্লাহ পাক বলে আমি তো তোমাদের ভালোবাসবো, বাসবই। শুধু তাই নয়, তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ কইরা দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম সত্তার, দোষ গোপন করনে ওয়ালা। আমরা যত অপরাধ করি, পাপ করি, বন্ধুগণ, যদি আল্লাহ পাক সমাজে প্রকাশ কইরা দিত, আমার মতো নালায়েক গুনাহগার
রাত্রির আধারে কত অপরাধ করি, দিনের বেলায় কত মানুষকে ঠকাই, কত ঘুষ খাই, ঘুষ দেই, ঘুষ নেই, কত ব্যাপার সেবার করি। আল্লাহ পাক যদি মানুষের সামনে এগুলো অটোমেটিক প্রকাশ কইরা দিত, ও বাবারা আজকে আপনাদের সামনে এই মাইকে আমাকে দা কথা বলাইতেন না। আমার আল্লাহ পাক বড় মেহেরবান, বড় দয়ালু। আল্লাহ বলে, বান্দারে যত রকম অপরাধ করিস না কেন, সব অপরাধগুলো আমি আল্লাহ আর সে মোয়াল্লা থেকে আমার ফেরেশতা দিয়া ভিডিও করে সব রাইখা দিব। যেদিন তুমি আমার কাছে আসবা ওই দিন ভিডিও প্লেটটা পেলে কইরা দিব, তুমি সবগুলা দেখতে পারবা। ওই দিন তোমার ভিডিওগুলো দেখে তোমার মাথা নিচু হয়ে যাবে, আর আফসোস কইরা বলবা, আরে খোদা এ তো এমন একটা কোরআন দিয়েছিলে যে আমল নামার ভিতরে একটা ছোট অথবা বড় কোন গুনাহ বাদ পড়ে নাই। এই বন্ধুগণ, আমার নবীজির মহব্বত আর ভালোবাসা কলিজার মধ্যে যদি ঢোকাতে পারি, নবী কিন্তু আমাকে আপনাকে ছাইরা জান্নাতে যাবে না। এই বন্ধুগণ, আমার নবীজির মহব্বত যদি কলিজার মধ্যে থাকে, কেমনে মহব্বত কলিজার মধ্যে রাখবেন? নবী আমার ডাক দেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি আমার সুন্নতকে মহব্বত করে তাহলে আমি নবীকেই ভালোবাসা হবে, মহব্বত করা হবে। কেউ যদি আমি নবীজিকে মহব্বত করলো, আমি নবীজি ওই আমার উম্মতকে ছাড়া আল্লাহর জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। নবী আমার বলে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করে আমল করলো, খালি মহব্বত করে রাইখা দিলে হবে না, আমল কইরা বাস্তবে প্রমাণিত করতে হবে। কেউ যদি আমার সুন্নতকে আমল কইরা প্রমাণ করতে পারে তাহলে আমি নবী খুশি হয়ে যাব, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। যদি আল্লাহ খুশি হয়ে যায় তাহলে আমার ওই উম্মত আর আমি নবী পাশাপাশি জান্নাতের ভিতরে থাকব। বন্ধুগণ আমার, আমরা তো নবীজিকে দেখি নাই, শুনে শুনে শুধু নবীজির ইশক আর ভালোবাসা দাবিদার, মহব্বত করি। যারা নবীজিকে দেখেছে সরাসরি, তাদের ঈমান তো স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ। যারা নবীজির হাতে হাত দেয়া কলেমা পড়ে মুসলমান হয়েছে, ঈমান নিয়ে যারা নবীজির চেহারা দেখেছে, তারাই সাহাবী। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের মর্যাদা আল্লাহ নিজে ঘোষণা করছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহুম। আল্লাহ পাক সাহাবীদের উপর রাজি আর খুশি, সাহাবীরাও আমার আল্লাহর উপর রাজি আর খুশি। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ছোট্ট একটা বাচ্চা 10 বছর কিংবা 12 বছর, নাম তার তালহা, বাবার নাম বারা, তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু। নবীজির খেদমতে সব মানুষে তো যায়, ওই বাচ্চাটাও গেছেন। 12 বছর একজন যুবক নয়, একটা মাসুম বাচ্চা ধরতে গেলে দরবারে যায় আর দেরি করে নেই। নবীজির চেহারা মুবারক দেখে নবীজির পায়ের মধ্যে 2 হাত দেয়া জড়াইয়া ধরছে। এ বাবারা, একটু গভীর মনোযোগ, নবীজির শানে একটু মহব্বত নিয়ে আলোচনা করব। যদি আপনি একটু দয়া করে শুনেন, হতে পারে এই আলোচনার ওসিলায় আল্লাহ জীবনটা পরিবর্তন করে দিতে পারে। এই আমার ভাইজান, একটা আমল যদি আপনি করেন, একটা কথাও যদি কলিজার মধ্যে ফিট হয়ে যায় আর এইটা আমল করেন, এই একটা আমল ওসিলাও আল্লাহ আমাকে আপনাকে মাফ করে জান্নাতের ব্যবস্থা করতে পারে। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু নবীজির চেহারা মুবারক দেখা নবীজির পায়ের মধ্যে পইরা গেছে। নবীজির কদম জড়িয়ে দুইটা ডাক দেবেন, নবীজি আমার
আমাকে একটু আপনি কাজ দেন, আমাকে আমল বাতায়া দেন, আমি আপনার আমল করব, আপনার হুকুমগুলো মানব। নবীজি ডাক বলে, তালহা রে, তুই ছোট্ট একখানা মানুষ, তুই কি আমল করবি? আমি তো তোর প্রেম নিয়ে সন্তুষ্ট আছি। তালহা ইবনে বারা ডাক দেখা, নবীজি আপনি আমাকে কিছু কাজ দেন, আমল দেন, আমল দেন, আমি আমলগুলো করে 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 আপনাকে আমি সন্তুষ্ট করতে চাই। নবী আমার ডাক দেন, তালহা রে, আমি তো তোমার উপরে এমনিতেই খুশি আছি, আবার কি খুশি করবা? তালহা নাসর বান্দা ছাড়ে না, দুইটা কদম জড়ায় ধরছে, পাও আর ছাড়ে না। তালহাকে নবী আমার পরীক্ষা করার জন্য ডাক দেয়া বলে, তালহা রে, তুই যখন এতই তুই শক্ত করে ধরছিস, এতই জোরাজোরি করিস, তো তুই আমার পাওটা ছাইরা দে, আমি তোর নির্দেশ করবো, দেখি তুই আমার হুকুম কত রকম মানুষ। তালহা পাওটা ছাইরা দিছে। নবী আমার ডাক দেওয়া, তালহা রে, এই মুহূর্তে যায়া বাসায় গিয়া তুই তোর মায়ের মাথাটা কাইটা আমি নবীর কাছে নিয়ে আয়, দেখে পারস নাকি। এ বন্ধু, কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে লেখেন, নবীজি আসলে তাকে মাথা কাটার জন্য তো আসলে নির্দেশ করে নাই, পরীক্ষা করতে চাইছিলেন। তালহা এই হুকুম পাওয়ার পরে 1 সেকেন্ড দেরি করেন নাই, দৌড়টা উঠিয়া টান দেয়া তরবারি বার করিয়া বন্ধুগণ বাড়ির দিকে দৌড়াইছে। আমার নবী হুকুম করছে, মার মাথা কাইটা আনতে হবে। এ আমার বাবাজি, তালহা একটা দৌড় বাড়িতে যাইয়া মার মাথা কাইটা নবীর সামনে হাজির করবে। নবী আমার ডাক দেখায়, সাহাবীরা রে, সাহাবীরা তোরা দেরি করিস না, দেরি করিস না, আমার তালহা সত্যি সত্যি মায়ের মাথা কাইটা আনবে, তোরা দৌড় দে, আমার তালহাকে জলদি কইরা ফিরা, না হয়তো যদি বাড়িতে যাইতে পারে মায়ের কাল্লা কাইটা আমার কাছে নিয়ে আসবে। ও বন্ধুগণ আমার দেখেন, সাহাবীরা নবীজির নির্দেশ কিভাবে মানার চেষ্টা করছেন। সাহাবীরা দৌড়ে গিয়ে তালহাকে জড়িয়ে ধরছেন, রে দয়ার নবী তোকে আবার ফিরে যাওয়ার জন্য আদেশ করছে। তালহা ক্ষান্ত হয়ে গেছে, নবীজির সামনে আসা হলো। নবীজির ডাক দেওয়া, তালহা রে, আমি দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠাইছে সম্পর্ক গড়ার জন্য, সম্পর্ক ভাঙ্গার জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই। সম্পর্ক গড়ার জন্য পাঠাইছে, ভাঙ্গার জন্য পাঠায় নাই। আর মায়ের হুকুম তো মানো ফরজ আল্লাহ কইরা দিছে, বাবার হুকুম মানাও তো আল্লাহ পাক ফরজ কইরা দিছে। আমি তোর মায়ের মাথা কাটতে বলি নাই, আমি তোরে উপরে উপরে বলছি, তুই কেমন আমার অনুসরণ করস, অনুকরণ করস, আমার কত ভক্ত তুই, এইটা দেখার জন্য আমি তোকে নির্দেশ করেছি। এ আমার বন্ধু, নবীর সাহাবীরা নবীকে যত ভক্তি আর শ্রদ্ধা আর অনুসরণ অনুকরণ করছে, বর্তমান যুগে আমার কিছু পীর ভাই আছে, পীরের মুরিদ আছে, তারা নবীজিকে এত মহব্বত করে না, ভালোবাসে না, পীরের হুকুম পাইলে নিজের জীবনটাও দিয়া দেয়। কথা কও ঠিক কিনা? ওই পীরের মুরিদরা আবার নামাজও পড়ে না, রোজাও করে না, রাগ করে না, দোয়া করে না বললেও চলে না। এই মুরিদের প্রত্যেক বছরে উরুস শরীফ আসলে টাকা না থাকলে সুদি কইরা টাকা হইলেও গরু ছাগল নিয়া পীর বাবার বাড়িতে যায়, আসে না নাই? আমার বন্ধুগণ, ভাইরা আমার, নবীজির সাহাবী তালহা নবীর হুকুম মানার জন্য যেভাবে দৌড় শুরু করছে, আজকে যদি আমরা ওইভাবে নবীর হুকুম মানতাম, নবীর আদর্শে আদর্শিত হইতাম, নবীর সুন্নতগুলো যদি বাস্তবায়ন করতাম, তাহলে আমার আপনার জিন্দেগি জান্নাতি জিন্দেগি হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, তালহাকে সাহাবীরা ফিরিয়ে নিয়ে আসলে নবীজি আমার ডাক দেয়া বলে, তালহা রে, আমি তো তোরে মায়ের মাথা কাটতে বলি নাই। তালহা কয়, নবী গো, আপনি যে নির্দেশ করছেন, আপনার নির্দেশ মানা আমার জন্য ফরজ হয়ে গেছে। আমার মা কি বাবা কে আমার সামনে আমার কোনো লক্ষ্য নেই, আমার একটাই উদ্দেশ্য, নবীর হুকুম মানা।
বন্ধুগণ আমার, সাহাবীরা নিজের জীবন দিয়ে নবীর হুকুম মানছে, আর আমরা আমাদের জীবন দিতে হবে না, একটু সময় দেওয়া দরকার। একটু সময় হলেই নবীজির আদর্শগুলো বাস্তবায়ন করা যায়। সাহাবীরা জীবন দিয়ে নবীর হুকুম মানছে, আমরা একটু সময় দিয়াও নবীজির সুন্নতগুলো মানি না। কথা বল ঠিক কিনা? এ আমার বন্ধু, এই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু একসময় অসুস্থ হয়ে পড়লেন। এমন অসুস্থ, বিছানায় পড়ে গেছে। তালহার বাবা মা খবর দিল, নবী গো, আপনার তালহা অসুস্থ, বিছানায় পড়ে আছে। মাঝে মধ্যে জ্ঞান থাকে না, অজ্ঞান হয়ে পড়ে থাকে। আমার দয়ার নবী সাহাবীদের নিয়ে তালহার বাড়িতে দেখা করতে গেলেন। তালহার বাড়ি গিয়ে দেখে তালহা মাটির মধ্যে পড়ে আছে, অজ্ঞান, জ্ঞান নাই। নবী আমার ডাক বলে, তালহার বাবা, আমার মন বলছে তালহার বাঁচবে না। হে তালহার বাবার, আমার মন বলে তালহা বাঁচবে না। যদি তো তালহা মারা যায়, আমাকে একটু খবর দিও, আমি নবীজি নিজে আসবো। আমি নবীজি ওরে গোসল করাবো, ওরে কাফন পরাবো, ওরে জানাজার নামাজ পড়াইয়া আমি নবী নিজের হাতে কবরে দাফন করে দিব। নবীজি সেখান থেকে চলে গেলেন। কথাগুলো বলার পর তালহা ইবনে বারা একটু পরে জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পরে ডাক দেয়, বলে, ও বাবা, ও আমার মা, আমার রহমতের নবী রহমাতাল লিল আলামিন কি আমাকে দেখতে আসে নাই? বাবা ডাক দেয়, বলে, নবী দেখতে এসেছিল। তালহা বলে, নবী আমার কি বই লাগেছে? নবী আমার ডাক দেয়, কি বই লাগেছে? তালহা রে, নবী আমার ডাক দেয়, বই লাগেছে তুমি নাকি আর বেশিক্ষণ বাঁচবে না। নবী বই লাগেছে যদি তালহা মারা যায়, তালহার মৃত্যুর পর আমাকে খবর দিও। আমি আসবো, গোসল করাবো, আমি আসবো, দাফন করাবো, আমি নবী নিজের হাতে কবর দাফন করবো। তালহার ডাক দেবে, না রে বাবা, না না, যদি আমি রাত্রিবেলা মারা যাই, আমার নবীকে খবর দিও না। যদি আমি রাত্রে মারা যাই, আমার নবীকে তোমরা খবর দিও না। কে রে বাবা, কে লেগে খবর দিব না? নবী তো খবর দিতে কইছে। তালহা ডাক দেয়, বাবা গো, আমার বাড়ি থেকে কয়েক মাইল দূরে আমার নবীর বাড়ি। আমার নবী যদি আমাকে মাটি দেওয়ার জন্য আসে, রাস্তার মাঝখানে ইহুদি খ্রিস্টান বেঈমানদের বাড়িঘর আছে। আমার রহমতের নবীর গায়ে যদি ওরা কাঁটা দিয়ে আঘাত করে, আমার নবীর পায়ে যদি একটু কাটাও ফুটা, আমি তাআলা কেমনে মাওলার দরবারে হাজিরা দিব? কেমনে আল্লাহর সামনে আমি মুখ দেখাবো? যদি আল্লাহ বলে, তালহা রে, তোর জানাজায় যাওয়ার পরে আমার নবী অসুস্থ হয়ে পড়ছে, তোর জানাজায় যাওয়ার পরে আমার নবী আঘাত পাইছে, আমি কেমনে মাওলার সামনে মুখ দেখাবো? ও বাবা, নবী যখন বইলা গেছে, যদি হায়াত না থাকে, যদি মৃত্যুবরণ করি, তোমরা আমার লাশটা দাফন করিয়া 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 রাত্রিবেলা দাফন শেষ করিয়া ফজরের নামাজ যখন নবীজির পিছনে আদায় করতে যাইবা, ও বাবা, নবীজির পিছনে ফজরের নামাজ পড়িয়া নামাজ শেষ করিয়া সালাম ফিরাইয়া আমার রহমতের নবীর কাছে আমার মৃত্যুর খবরটা দিও। সত্যি সত্যি আল্লাহ পাক তালহাকে দুনিয়া থেকে বিদায় করে নিলেন। রাত্রিবেলা তালহা মারা যায়, আর নবীকে আর খবর দেওয়া হলো না। তার এরকম গোসল করাইয়া, কাপড় পরাইয়া, জানাজা করাইয়া কবরস্থ করার করতে করতে ফজর আজান হয়ে গেছে। আমার বাবাজি ভাইজান, ফজর আজান হওয়ার পর সবাইকে মসজিদে গিয়ে নবীজির পিছনে নামাজ পড়ছে। নামাজ পড়িয়া দেখবেন ফজরের পরে প্রত্যেকটা মসজিদ ইমাম সাহেব ঘুরে কিন্তু মুসল্লির দিকে বসে। হুজুর বলতেছে, বারা, তোমার সন্তান তালহার খবরটা কি বলো? সবারই খবর নিতেছে। বারা ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার তালহা গত রাত্রির দুনিয়া হতে বিদায় হয়ে গেছে। নবী গো, আমরা তাকে দাফন করে আপনার কাছে নামাজ পড়তে এসেছি। নবী আমার ডাক বলে, তালহার বাবারা, আমি তো বলছিলাম তোরা আমার একটু খবর দিও। আমি নবী নিজে গিয়ে আমাকে দাফন করাবো।
আমি নবী নিজে তাকে কবরে নামাবো। ও বাড়ারে, তোরা কেন খবর দেস নাই? বাবা দুইটা চোখের পানি চাইরা দেখা হুজুর, আমি আমার সন্তানকে বলছিলাম নবীজি তোমার মৃত্যুর খবর শোনাইতে বলছে। সন্তান ডাক দিল, বাবা রাস্তায় যদি আমার দয়াল নবী আসার সময় কোন বেঈমান বেদুইন ইহুদি নবীজিকে টোকা দেয়, আঘাত করে, আমার দিলে সয় না, আমার কলিজায় মানবে না। বাবারা ভাইরা, ওই নবীর উম্মত আমরা, ওই নবীজিকে নিয়ে কত কটূক্তি করা হয়, নবীজিকে বেয়াদব বলে গালি দেওয়া হয়, নবীজির ব্যঙ্গচিত্র করা হয়। আমরা মুসলমান, আমাদের গায়ের ভিতরে কোনো জ্বালা পোড়া ধর্মা কথা গনা গা ভাই। ভাই, এর মানে এটাই হলো ঈমান। এখন আমার আপনার পরিপূর্ণ হয় নাই। আমার সামনে আপনার সামনে আমার নবী আপনার নবীকে গালি দিবে। ইহুদির বাচ্চারা, কাফের বেঈমান খ্রিস্টানেরা মুসলমানের গায়ে যদি জ্বালা না ধরেন, মুসলমানের গায়ে যদি আগুন না ধরে, বুঝতে হবে এখনো মুসলমান হতে পারো নাই। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুগণ, আমার ভাইরা, তালহা ডাক দেওয়ালে, বাবা গো খবরদার খবরদার, আমার জানাজা করার আগ পর্যন্ত কোনো নবীকে খবর দিও না। জানাজা নামাজ শেষ কইরাম, নামাজ পড়িয়া নবীকে জানাইছে, নবী গো আমার বাবা, আমার ছেলে তালহা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। নবী আমার ডাক দেওয়ালে, সাহাবীর দল, আর দেরি করা যায় না, তোরা জলদি করে চল, দেখি তোর পোলারে কোথায় মাটি দিছ। আল্লাহর নবী আর দেরি করলেন না, তালহার লাশ দেখা, তালহার কবর দেখার জন্য ছুটছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কবরে বসে দাঁড়াইয়া আল্লাহর কাছে মোনাজাত কইরা বলে, মালিক আল্লাহ, তালহাকে যেদিন তোমার সাথে তোমার সামনে দাঁড় করানো হবে, ওই দিন তুমি আল্লাহ তালহাকে দেখা মিষ্টি মিষ্টি হাসিও। সুবহানাল্লাহ কয় না রে? নবীজির দোয়া। এ ভাই, যাকে দেখে আল্লাহ মুস্কি মুস্কি হাসবে, তারে বুঝি জাহান্নামে দিয়ে দিবে? কথা বল না, দিবে? নবী আমার ডাক দেয়, আল্লাহ তুমি তাকে দেখা মুস্কি মুস্কি হাসিও। শুধু তাই নয়, তালহাও যেন তোমাকে দেখা মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার বলেন। এ বন্ধুগণ আমার, ওই নবীজির আদর্শে আদর্শিত হও, জীবনটা নবী রঙে রঙিন বানাও, নবীজির রঙে রঙিন হইয়া কবরে যাও। আমার আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, তামাম পৃথিবীর মুসলমান মুমিনেরা শোনো, তোমরা প্রকৃত ইমানদার হও, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, প্রকৃত ইমানদার বান্দা হও, তারপরে তোমরা মৃত্যুর বিছানায় যাও। ইমানদার হইও, তারপরে কবরে যাও। ইমানদার না হয়ে কেউ কবরে যায় না। যদি ইমানদার হইয়া কবরে যাওয়া যায়, মুফাসসিরিনে কিরাম লেখেন, ইমানদার বান্দা মৃত্যুবরণ করে কবরে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাব জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ কইবেন না? ঈমান নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করতে পারে, ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারে, মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারে, তার জন্য কোনো প্রশ্ন নাই, আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। কেউ যদি বেঈমান হয়ে মারা যায়, ঈমান হারা হয়ে মারা যায়, মুফাসসিরিনে কিরাম লেখে তাকে বিনা হিসাব জাহান্নামে যাইতে হবে। বন্ধুগণ আমার, ঈমান আর আমল নিয়ে কবরে যাওয়ার নিয়ত আছে তো সবার? আছে তো ইনশাআল্লাহ? আমার বাবারা, ভাইয়েরা আমার,